বাংলাদেশের ১৩৬টা হলে শাকিব খানের প্রিন্স ছবি রিলিজ পেয়েছে। সেখানে পোস্টার থেকে শুরু করে প্রচার প্রচারণা কিছুই করতে পারে নাই। ছবি দিলে পোস্টার দিছে, পোস্টার দিলে ছবি দেয় নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা হল মালিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০-র উপরে সিনেমা হলে কোনো দর্শক নেই। ঈদের যে ছবিগুলি মুক্তি পাইছে সেগুলি নিয়ে অনেক চিন্তা ভাবনায় ঈদটা এবার খুব খারাপ গিয়েছে। ঈদের যে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে পবিত্র ঈদে শাকিব খানের প্রিন্স ছবি রিলিজ পেয়েছে, কিন্তু ছবিটা বাংলাদেশের ১৩৬টা হলে সক্ষম হয়েছে নিতে। বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে এটা ছবির যে ডেলিভারিটা ঈদের মধ্যে যে হলগুলোতে স্মুথলি চালাবে সেখানে পোস্টার থেকে শুরু করে প্রচার প্রচারণা কিছুই করতে পারে নাই। বিশেষ করে যে ডিসিবি এবং বিভিন্ন হলে যে সার্ভারে ছবিটা দেওয়া সেগুলো ঈদের দিন পর্যন্ত 4টা পর্যন্ত কোনো হলে দিতেই পারে না। অনেক হলে কোনোটায় 12টা, কোনোটায় 4টা, কোনোটায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যে দর্শকরা যে বাড়িটা খেয়েছে প্রথম, সেই বাড়িতেই ছবিটা মোটামুটিভাবে প্রবলেম দেখা দিয়েছে, যেখানে হল মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সিনেপ্লেক্সের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোনো জায়গায় ছবিটা দিয়েছে সেখানে প্রচার প্রচারণা করতে পারে না। রাতের বেলা ছবি দিলে পোস্টার দিছে, পোস্টার দিলে ছবি দেয় না। এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা হল মালিক যারা এই ছবিটা ব্যবসা করার জন্য নিয়েছে তারা আমাকে ঈদের আগের দিন ভোর 4টা পর্যন্ত অনেকে ফোন করেছে। তারপর নামাজের পর থেকে শুরু হয়েছে 4টা পর্যন্ত শুধু এই সমস্যা কোনো হলে ছবি দিতে পারছে না। এই নিয়ে হল মালিকদের পাশে তো থাকতে হয়, আমরা তো হল মালিকদের পাশে থাকব। বিশেষ করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হল মালিকদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখানে যে ছবিটা রিলিজ হয়েছে সেই ছবিটা আজও পর্যন্ত প্রত্যেকটা হলে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন প্রায় 100-র উপরে সিনেমা হলে কোনো দর্শক নেই। আমি স্টার সিনেপ্লেক্সের সাথে আলাপ করলাম যে আপনারা কেন ছবিটা চালাচ্ছেন না। স্টার সিনেপ্লেক্স আমাকে বলল যে আমরা যে ডিসিবি দিয়েছে সেই ডিসিবি আমাদের স্ক্রিনে ক্লিয়ার আসছে না। আমরা তাদেরকে বারবার বলছি যে আমাদেরকে ক্লিয়ার করে দেন। ঠিক আছে, এখন কি হয়েছে না হয়েছে সেটা প্রযোজক আমাদেরকে জানাতে হবে। আমরা চাই যে একটা প্রযোজক যেমন সৃষ্টি করতে এখন অনেক কঠিন বিষয়, হলগুলো খুলতেও অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন, আপনি নিজেও ছিলেন, আমরা ঈদের আগে প্রত্যেকটি হল মালিককে ডেকে আমরা আমাদের যে নিয়ম নীতি রয়েছে যে প্রত্যেকটি সিনেমা হলকে ঢেলে সাজানোর জন্য তারা যার আঙ্গিকেতে যতটুকু পেরেছে তারা করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এত বড় একটা ছবি বাংলাদেশে আপনি দিলেন, কিন্তু যে চলার ব্যবস্থাটায় অনেক ঘাটতি থাকায় অনেক পরিবেশ আমরা পাইনি। যেমন মনে করেন যে সিনেমা হলের মালিকরা যখন দেখছে পরিবার পরিজনরা সিনেমা হলে টিকিট কাটছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, তখন ইচ্ছা করেই পরের দিন থেকে আর দর্শকরা সেভাবে ছবিটা লুফে নিতে পারে নাই। তাই এই ক্ষতিগুলো আমাদের সিনেমা হল মালিক রয়েছে। কয়েকটা ভগিনী যেন আজকেও আমাকে কয়েকটা বার ফোন দিয়েছে যে ভাই আমাদের জন্য কিছু করেন। আমরা যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে সিনেমা হলের মালিকরা চাইবেই তো একটা সুপারস্টার বাংলাদেশের শাকিব খানের ছবি ঈদের দর্শকরা দেখবে সেই ছবিটা নেওয়ার জন্য, সেই ছবির ভিতরে যদি ঘাটতি থাকে, সেই ছবির ভিতরে যদি ত্রুটি থাকে, সেটা তো সিনেমা হল মালিক দেখবে না, দেখতে পারে না। তাই আমরা আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান আপনার প্রযোজকের কাছে অনুরোধ করব খুব তাড়াতাড়ি দিবেন। তা না হলে বুধবারে সিনেমা হল মালিকরা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে এই সিনেমা হলগুলো চলবে কি চলবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করে সকল ঐক্যবদ্ধভাবে আমরা একটি প্রতিকার গ্রহণ করব।